কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আমাদের গ্রামে একটা পুকুর আছে, খুব পুরনো তালগাছে ঘেরা, আর লোকেরা সেই পুকুরকে ডাকে তালপুকুর নামে। দুপুর বেলা পর্যন্ত সব ঠিকঠাক থাকে সেখানে, কিন্তু সন্ধে নামলেই কেমন যেন চুপচাপ হয়ে যায় চারদিকটা। একটা শূন্য টান অনুভব হয় সেখানে। মনে হয় পুকুরের জলের ভেতর কেউ বসে আছে, আর সে ফিস ফিস করে ডাকছে আমাদেরকে বলে। এই গল্পের শুরু হয় সাগর নামের এক যুবককে ঘিরে। সে শহর থেকে গ্রামে এসেছে মামার বাড়িতে। মোবাইলের নেটওয়ার্ক নেই, আর তার মাথায় কেবল একটাই কৌতূহল ঘুরছে যে এখানকার মানুষের এই তালপুকুর নিয়ে এত ভয় কেন। কিছুক্ষণ পর সাগর ও তার একটা গ্রামের বন্ধু বেরিয়েছে গ্রাম দেখতে। তখন সাগর বন্ধুকে বলে, বন্ধু, এটা তো একটা সাধারণ পুকুর, ভয় পাওয়ার তো কিছুই নেই এখানে। চল না, রাতে ঘুরে আসি ওই পুকুরের পাড় থেকে। তখন বন্ধু বিক্রম কাঁপা গলায় তাকে বলে, না রে ভাই, ওই পুকুরে জলে নিচ থেকে কেউ ডাকে। আমার মামাতো ভাই গিয়েছিল সেই পুকুরের ধারে সন্ধেবেলায়। তারপর সে ওখান থেকে যখন বাড়ি ফিরে আসে তখন ওর মধ্যে কিছু পরিবর্তন লাগে, এবং সেদিন রাতেই সে ঘুমের ঘরে পুকুরে নেমে পড়ে। তারপর সে আর ফিরেনি আমাদের কাছে। তখন সাগর হাসে আর ভাবে রাতে সে একাই যাবে সেই পুকুরের দিকে। কিছুক্ষণ পর সন্ধে ঘনিয়ে রাত্রি নামল। সাগর একাই পুকুরের দিক লক্ষ্য করে হাঁটতে লাগলো, হাতে টর্চ। সে যখন পুকুরের কাছে পৌঁছালো তখন দেখল পুকুরের জল থমকে আছে, তালপাতাগুলো বাতাসে নড়ে উঠছে, আর পরিবেশটা কেমন গা ছমছম। হঠাৎ সেখানে গর্জে উঠে বাতাস, জলের ঢেউ। তখনই মনে হলো কেউ একটা পাথর জলে ছুঁড়ে মারল। সাগর ভয়াবহ গলায় জিজ্ঞেস করে, কে? কেউ আছো ওখানে? তখনই পুকুরের ভেতর থেকে ধীরে ধীরে একটা মুখ ভেসে ওঠে। চুলে ঢাকা, অন্ধকার, কেবল ফিস ফিস করে বলছে, আয়, আমার সঙ্গে আয়। হঠাৎ পেছন থেকে কেউ সাগরের গলা টেনে ধরে। সাগর চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না। একটি ঠান্ডা হাত তার পা জড়িয়ে ধরে টেনে নিয়ে যায় পুকুরের দিকে। রাত কেটে সকালে শুরু। সকালে চায়ের দোকান একজন বলে, কালকে রাতে তালপুকুরের পাশের নদীর ওখানে কারা গিয়েছিল। তখন ওখান থেকে আরেকজন বলে, শুনছি শহরের এক ছেলে নাকি ডুবে গেছে, কিন্তু শরীর এখনো মেলেনি, শুধু টর্চটা পাওয়া গেছে তাল গাছের নিচে। আজকে সকালে সবাই বলছিল সাগর নাকি কাল রাত থেকে নিখোঁজ। তাল গাছের নিচে নাকি তার টর্চ পাওয়া গেছে। পুকুরের ধারে মাটিতে একটি অদ্ভুত টেনে নিয়ে যাওয়া দাগ, যেন কেউ টেনে নিয়ে গেছে কাউকে জলের নিচে। কিন্তু জল ঘোলা ছিল না, শুধু ভয় ছিল সেখানকার বাতাস। এটা শোনা গেল ঘুম ভেঙে নাকি বিক্রম কাঁপছে, আর সে বলেছে, আমি আমি ওকে দেখেছি, ও পুকুরের তলায় ছিল। চোখের সামনে একটা মেয়ের মুখ ভেসে উঠেছিল। সে বলল, তোর বন্ধুকে আনিস। বিক্রম এবার কাঁপা কাঁপা গলায় তারা স্বপ্নে দেখে থাকা সাগরের কথাটি সবাইকে বলতে লাগলো। সাগর একটা ঘোলা জলের ভেতর দাঁড়িয়ে চারপাশে তাল পাতা ভেসে বেড়াচ্ছে। হঠাৎ পেছনে কে যেন হাত রাখে তার ঘাড়ে। সে ঘুরে দাঁড়ায়, দেখে এক অর্ধ ভাসমান মেয়ে, চুলে কাদা, চোখ নেই, কেবল কালো গর্ত। সে বলে, তুই কি খুঁজছিস? আমি তো এখানেই আছি। তখন গ্রামের লোকজন বিক্রমকে নিয়ে গ্রামের এক পুরোহিতের কাছে নিয়ে যায়।
নিয়ে যাওয়ার পর ওখানে বসে থাকা পুরোহিত হরেন দাদু বলেন, যেই মেয়েটার ছবিটা তুই দেখতে পেয়েছিস তার নাম ছবিটা। কথাটা হলো আজ থেকে প্রায় বছর 25 আগেকার বর্ষায় ডুবে গেছিল এই পুকুরেই একটি মেয়ে, তার বিয়ের আগের দিন। তখন কেউ ওর লাশ খুঁজে পায়নি। লোকে বলে ও এখনো ওই পুকুরে থাকে। যার মন দুর্বল, যাকে সে ডাকে সে আর ফিরে আসে না। হরেন দাদু কথা শোনার পর বিক্রম স্থির করে সে সাগরকে উদ্ধার না করলে ওর শান্তি হবে না। তাই সে ওই রাতেই তালপুকুরের কাছে একা যায়, হাতে কালীমূর্তির তাবিজ নিয়ে, এবং সেখানে গিয়ে সে এক জায়গায় বসে। পুকুরের উপর চাঁদের আলো পড়েছে। সে পুরোহিতের দেওয়া মন্ত্র পড়তে লাগে। তাল গাছগুলো নড়ে, কিন্তু কোথাও কেউ নেই। তখনই সেই মুখ আবারও ভেসে ওঠে। এইবার ছবিরা বলে, তুই কি করে আমার নাম জানলি? কে তোকে পাঠিয়েছে? বিক্রম দুঃখ আর সাহসে মিশ্র গলায় বলে, আমি শুধু আমার বন্ধুকে চাই, ওর কোনো দোষ নেই। তুই কেন টানিস মানুষকে? তখন ছবিটা বলে, 25 বছর আগের দৃশ্য। ছবিরা গ্রামের এক অনাথ মেয়ে, ধনী জমিদার পরিবারের পুত্র বিমলের প্রেমে পড়েছিল, সবাই জানত তাদের বিয়ে হবে। কিন্তু বিয়ের দিন সকালে ছবিরাকে খুঁজে পাওয়া যায় না, শুধু তার ওড়না তালপুকুরের ধারে পাওয়া যায়। লোকের মুখে মুখে ছড়িয়ে যায় ও নাকি নিজেই ঝাঁপ দিয়েছে ওই পুকুরে। কিন্তু কেউ জানত না আসল সত্যি কি। বিরার ভাঙা গলায় বলতে থাকে, বিমল আমার সঙ্গে খেলেছিল, সে বলেছিল আমি হব তার জীবন সঙ্গী, কিন্তু সে বিয়ে করল কলকাতার বড়লোক কন্যাকে। আমি যখন জানতে পারলাম, তালপুকুরের ধারে একা অপেক্ষা করছিলাম। সে এলো আর পিছন থেকে ধাক্কা দিল আমাকে। কেউ জানতে পারল না কি হয়েছে আমার সঙ্গে। আমি হারিয়ে গেলাম এই পুকুরের অন্তরালে। বিক্রম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। বিক্রমের মুখ শুকিয়ে গেছে। তখনই পেছন থেকে এক ভেসে আসা গলা বলে, ছবিরা, আমি এসেছি। পেছন থেকে একজন বৃদ্ধ এগিয়ে আসে। সে বিমল, এখন এক বৃদ্ধ। পাগলের মতো সে বলে, আমাকে ছেড়ে দে, আমি তো বাঁচতে চেয়েছিলাম, তোর কথা ভুলে যাইনি। ছবির আত্মা তার দিকে তাকিয়ে বলে, তুই তো সব ভুলেছিলি, এবার আমিও ভুলে যাব তোর নাম। পরদিন সকালের খবর এলো, বিমলের লাশ পাওয়া যায় ওই পুকুরের ঠিক মাঝখানে, চোখ খোলা, হাত তালগাছের দিকে বাড়ানো। সাগরকে পাওয়া যায় কিছুটা দূরে, পুকুরের ঘাটে, অচেতন অবস্থায়। সে বেঁচে আছে এখনো। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে। তখন সে বলে, আমি দেখেছি, ওর চোখে শুধু শূন্যতা ছিল, কিন্তু মনে হচ্ছিল এবার ও শান্ত হয়েছে। তার কিছুদিন পর সাগর চায়ের দোকানে বসে, কিন্তু সে আর আগের মতো নেই। চায়ের কাপ হাতে নেয় ঠিকই, কিন্তু মাঝে মাঝে শূন্যে তাকিয়ে থাকে, যেন এখনো কেউ ডাকছে দূর থেকে। সাগর একদিন বিক্রমকে বলে, ও চলে গেছে, কিন্তু পুকুরটা এখনো কাঁদে। আমি রাতে ঘুমোতে পারি না, মাঝরাতে শোনা যায় একই শব্দ, ফিরে আয়, ফিরে আয়। কিছুদিন পর রাতে সাগর সেই পুকুরের জলে সামনে দাঁড়িয়ে, তালগাছের ছায়া তার উপর পড়ছে, ছবিরা তার সামনে দাঁড়িয়ে। এবার একদম শান্ত, চোখে অদ্ভুত শূন্যতা। সে বলে, তুই ভয় পেলি না, তাই তো বেঁচে গেলি। ভালোবাসা ব্যথা দেয়, কিন্তু ভয় দিলে মরে যেতে হয়। ছবিরার মুখ আস্তে আস্তে পুকুরে জলে মিলিয়ে যায়। জল শান্ত হয়ে আসে প্রথমবারের মতো। পরের দিন গ্রামের পুরোহিত আসেন পুকুরে মন্ত্রপাঠ করতে। মন্ত্রপাঠ হয়ে যাওয়ার পর পুরোহিত বলে, জল এখন পবিত্র, আত্মা মুক্ত হয়েছে,
কিন্তু টান কখনোই শেষ হবে না। যার মনে দুর্বলতা আছে তাকে তালপুকুর ডাকবেই। কিছু বছর পরে নতুন মানুষ গ্রামে ঘুরতে এসেছে। পুকুরের ধারে এক ছেলে দাঁড়িয়ে সে বলে, ওই পুকুরটা নাকি অভিশপ্ত। হাস্যকর। সাথে থাকা মেয়ে বলে, না রে, খুব সুন্দর জায়গা, শুননি কেউ যেন ডাকছে। দূর থেকে ফিসফিস করে কেউ বলছে, আয় আয়। তালপুকুরের অভিশাপ শেষ, কিন্তু ভয়ের স্মৃতি কখনো মুছে না। যদি রাতের বেলা কেউ তোমাকে ডাকে, ফিরে তাকিও না।